আজকে যে সমাবেশ হয়েছিল ৩ তারিখের সমাবেশ, যদি বার্ডস আই ভিউ মানে উপর থেকে যে ছবি দেখা যায়, তাতে শহীদ মিনারের সমাবেশ বিশাল ছিল, সন্দেহ নেই, একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। আজকে আবার শাহবাগ কানায় কানায় পূর্ণ ছিল চারিদিক থেকে যতটুক দেখছে। আমার বাসাটা শাহবাগের কাছে, আমি সারাদিনই ধরেন ওই রাস্তা দিয়ে যত মিছিল গিয়েছে দেখতে পেয়েছি। তো আজকে বিএনপির যে ছাত্র দলের যে সমাবেশ, সেটা অনেক বড় স্ট্রং একটা সমাবেশ ছিল তুলনামূলকভাবে এনসিপির চেয়ে। আমার কাছে মনে হয়েছে, আমি জানি না অন্যরা কীভাবে দেখবেন, তো তুলনামূলকভাবে অনেক বড় সমাবেশ ছিল এবং অনেক অর্গানাইজ সংগঠিত সমাবেশ ছিল। বক্তৃতাগুলো শুনেছি টিভিতে, তো ভালো 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 কথা আমরা শুনেছি। 24 দফায় খুব ভালো ভালো অনেক কথা আছে, সুন্দর সুন্দর কথা, সন্দেহ নেই। একটা প্রশ্ন থাকতে পারে, যে একটা প্রশ্ন নাগরিকদের মন থেকে, যে এত ভালো ভালো কথা বলছেন, এরকম ভালোভাবে চলছেন কিনা, কেন দেশটা তো এখন অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে এবং এনসিপি হচ্ছে তাদের একটা পার্টনার বলতে পারেন। অনেকে মনে করেন যে এনসিপি সরকারি দল বা কিংস পার্টি বলে, আমি এও করতে চাই না, বাট সরকারের সাথে তাদের হবনবিং, তাদের যে আচার আচরণ, ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার আজকেও নাকি তল্লাশি করা হয়েছে, এর আগেও চট্টগ্রামে ডগ স্কোয়াড দেওয়া হয়েছিল, এসিপিতে তাদেরকে নিয়ে সুরক্ষা দেওয়া হয়েছে, তাদের সমাবেশ স্থলে হাজার হাজার পুলিশ থাকে, হ্যাঁ, শত শত তো বটেই। তো এই সব মিলিয়ে এনসিপির সাথে সরকারের যে সখ্যতা, সেটা একটা বিষয়, এবং সেই সখ্যতার কারণে তারা যখন কথাগুলো বলেন, তখন তাদের কাছে আবার জনগণ জবাব চাইতে পারে। যেমন ধরেন 2-3টে মোটা দাগে যদি বলি, যে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, আপনি বিচারালয়ে আছেন, আপনি বলতে পারবেন। আমি যদি অ্যাঙ্কর হতাম, তাহলে আপনাকে জিজ্ঞাসা করতাম যে আপনি কি গত 12 মাসে বা এই যে 11 মাসে বা 10 মাসে একেবারে সর্বোচ্চ আদালতের ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা চালু হতে বা করতে দেখছেন কিনা। আমার কাছে উত্তরটা হলো যে, আমি যাদের কাছে কথা বলি, উত্তরটা হলো যে ওখানে কোনো বিচার টিচার এখন নাকি ঠিকমতো হয় না, মানে আদেশ পাওয়াই নাকি কঠিন, রায় পাওয়া তো দূরের কথা, এবং ভয়ের সংস্কৃতি একটা কাজ করে। আপনি ওনারা নারীর নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, গত 11 মাসে নারীর নিরাপত্তা ব্যবস্থাটা কোথায় গিয়েছে সেটা নিয়ে আলোচনা হতে পারে, বাট আমি প্রত্যেকটা পয়েন্টের উপর আলোচনা করতে চাই না। অনেক ভালো ভালো কথা বলেছেন। নতুন সংবিধান প্রণয়ন নিয়ে আলোচনা হতে পারে, কারণ আমরা নতুন সংবিধান কতটা প্রণয়ন করব সেটা নিয়ে কথাবার্তা হতে পারে, এবং অনেক বিষয় আছে যেটা আপনি সংবিধানের সংশোধনের সাথে যুক্ত হয় যদি, তাহলে তো আপনাকে একটা পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং পার্লামেন্টে যেতে হবে আগে, পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংশোধনের কাজগুলো করতে হবে। সো সেকেন্ড রিপাবলিক, অনেক নানান কথা আছে। অনেকে এইখানে অত নাই, আমি পুরো ডিটেলসটা তো পড়তে পারিনি, বিশাল লেখা, 24 দফার তো আরও ব্যাখ্যা আছে। তো সেই ব্যাখ্যা ট্যাখ্যাতে গেলে দেখা যাবে যে অনেক কিছু এমন পরিবর্তন করতে হবে যেটা পার্লামেন্ট নির্বাচনের দরকার এবং পার্লামেন্ট গঠন হওয়া দরকার জরুরি ভিত্তিতে।